জিদ্দা তুমি এবার বাংলাদেশকে সিরিয়াসলি নাও। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এত বড় কথাটা কেন বলছি দেখো, এখনও অবধি কিন্তু আমার মনে হয় না এটাই কিন্তু সঠিক সময় জিদ্দার বাংলাদেশের প্রতি স্টেপ নেওয়ার। কারণ বাংলাদেশ যে জিনিসটা আমাদেরকে দিচ্ছে, শুধু জিদ্দা নয়, গোটা টলিউড, জিদ্দা অ্যান্ড গোটা টলিউড বাংলাদেশকে এবার সিরিয়াসলি নাও। কারণ তারা কিন্তু সাংঘাতিক, এইটা তারা বুঝিয়ে দিল যে তারা অ্যাকচুয়ালি বাংলা ছবি দেখার দর্শক। ওয়েস্ট বেঙ্গলে বাংলা ছবি দেখার দর্শক 4 লাখ 5 লাখ, খুব বেশি হলে কোনো ছবি যদি মারাত্মক ব্যবসা করে, প্রজাপতির মতন ছবি যদি সেটা হয়, তাহলে সেক্ষেত্রে সেই দর্শকটা গিয়ে দাঁড়াচ্ছে, সেই দর্শকের পোর্শনটা গিয়ে দাঁড়াচ্ছে খুব বেশি হলে 6 লাখ 7 লাখ, ম্যাক্স টু ম্যাক্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে ওভারঅল জনতা সংখ্যা, মানে যেটাকে বলা যেতে পারে যে হেড কাউন্ট কত আছে, সেটা যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে সেটা হিউজ, সেটা কিন্তু হিউজ। কিন্তু সেইটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, আলটিমেটলি কোনো লাভের লাভ হচ্ছে না। এদেরকে হাজার ভালো কন্টেন্ট দিয়ে দাও, এদেরকে বাঘাযতীন দিয়ে দাও, এদেরকে চেঙ্গিস দিয়ে দাও, এদেরকে তুমি যেটা মানে এত ভালো ভালো কন্টেন্ট সেগুলো দিয়ে দিয়েও এদেরকে কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি এরা সেই ওই কালেকশনটাই এনে দেবে, আর যারা বাংলা ছবির নিয়মিত দর্শক তারাই বাংলা ছবি দেখবে। তার বাইরে বেরিয়ে যে গোটা পশ্চিমবাংলা যে বাংলা ছবি দেখবে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। এটা একদম হার্শ ট্রু বা একদম তেতো সত্যি কথা ভাই। তাহলে আমার ওয়েস্ট বেঙ্গলকে তো গোটা জীবনটা জুড়ে মানে আননেসেসারি টার্গেট করে গিয়ে ধাক্কা খাওয়া বা লস করার তো কোনো মানে হয় না, তাই না? তাই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ওয়েস্ট বেঙ্গল মার্কেটটা যেরকম রয়েছে, মার্কেটটা সেরকম থাক, ওপেন টু অল রয়েছে, এখানে রিলিজ করাটা বড় কোনো চাপের নয়। তবে বাংলাদেশে রিলিজ করাটা কিন্তু আবার চাপের। হ্যাঁ, এটা হতেই পারে, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে বাংলাদেশ রিলিজ করাটা চাপের। তাহলে কেন আমি জিদ্দাকে বলছি, জিদ্দার কতটা ট্রাবল ফেস করতে হলো এই বাংলাদেশ রিলিজ করতে মানুষকে, তাও যেখানে ডিরেক্টর সঞ্জয় সমাদ্দার, যেখানে বিদ্যাসানা শাহমিম রয়েছে। সরি। তো এতগুলো জিনিসপত্র থাকা সত্ত্বেও জিদ্দাকে এত কিছু করতে হলো, এত চাপে পড়তে হলো। তারপরেও বলছি, সেটা করার পরে বলে না যে ওই কষ্টের ফল খুব ভালো হয়, মানে বলে না যে তুমি যদি পরিশ্রম করো সেটার ফলটা খুব ভালো হয়, বা সেটার ফল তুমি সেই রকম পাবে। তো সেই রকম তুমি যত পরিশ্রম করবে তার তত প্রতিদান তুমি পাবে, বা তার তত ফল তুমি পাবে। তো জিদ্দার ক্ষেত্রে আমি যেটা বলবো যে জিদ্দা এই পরিশ্রমটা করে রিলিজটা করেছে অ্যাট লাস্ট। তো রিলিজটা করার পরে তার বক্স অফিস কালেকশনটা তুমি দেখো বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের মানুষজনের তার প্রতি যে ভালোবাসা বা রেসপেক্ট সেটা কতটা, এবং সেখানে একটা কমার্শিয়াল ছবি দেখার যে দর্শক সেটা কতটা বড়, এবং সেখানকার সিঙ্গল স্ক্রিনের যে ওয়াইডারনেসটা, মানে যে ওয়াইড কালেকশনটা সেটা কতটা বড়, এইগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করাচ্ছে। তুমি এখন বলবে যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি রয়েছে তারাই বা কেন এটাকে অ্যালাউ করবে যে কন্টিনিউয়াসলি আমাদের এখানকার ছবি বাংলাদেশে যাবে, বাংলাদেশে। আমি বলছি যে দুটো দেশের ভিতরে মেলবন্ধনটা হওয়া উচিত এখন, সেটাই সেই জায়গাটাতেই আমি এখন আছি বা বলছি, সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে দুটো দেশ, বাংলাদেশ থেকেও শাকিব খানের ছবি বা বাকি আফরানিশো হোক বা সেটা চঞ্চল চৌধুরী হোক বা হোয়াট এভার, যে কোনো কারুর তাদের ছবি আমাদের দেশে আসুক, যেরকম সেটা আসছে সেরকম আমাদের দেশের ছবিও কিন্তু তাদের দেশে যাক। সেটা অ্যানিমাল বা টাইগার 3 শুধু নয়, বাংলা ছবি আদান প্রদান হোক, মানে বাংলা ছবি এগেনস্টে বাংলা ছবি আদান প্রদান হোক, তাহলে কিন্তু আমার মনে হয় বেশি ভালো হবে। এবার আমরা যে গুণগত মানের যে ছবিটি তৈরি করি সেটা কিন্তু যথেষ্ট ভালো মানের কমার্শিয়াল ছবি তৈরি হয় বাংলাদেশ দর্শকের জন্য, সেটা অনেক, এবং সেটা আমরা মানে প্রতিফলিত হতে দেখতে পাচ্ছি তাদের বক্স অফিস কালেকশনে। বাংলাদেশ দর্শক কিন্তু সেই ছবিগুলোকে প্রেস করে ভালোবেসে দেখছে। দিস ইজ দ্য রাইট টাইম জিদ্দা, তুমি এবার তোমার প্রত্যেকটা ছবি প্যান ইন্ডিয়া রিলিজ করতে পারো আর না পারো, বাংলাদেশে রিলিজ করার চেষ্টা করো, কারণ এই মার্কেটটা কিন্তু তোমার থেকে, প্যান ইন্ডিয়া মার্কেটের থেকেও তোমাকে বড় কিছু এনে দেবে। এবার এটা করার সম্ভাবনা বা এটা করার জায়গাটা কি, একটা খুব ভালো ডিস্ট্রিবিউটার যেরকম অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, অনন্য মামুন, তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু অনেক বড় বড় ছবিকে তিনি ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন, তিনি খুব সুন্দরভাবে ডিজাইন করছেন। তো এবার বিষয় হচ্ছে অনন্য মামুনের মতন কিন্তু ডিস্ট্রিবিউটার দরকার আমাদের, বা এরকম কারোর সাথে জিদ্দার একদম টাই আপ হয়ে থাকা উচিত, যেরকমভাবে এএফএমসের সাথে টাই আপ হয়ে রয়েছে। যেরকমভাবে আমরা দেখতে পেলাম চেঙ্গিজের পরে মানুষের পরে বুমেরাঙও হয়তো এএফএমসে ডিস্ট্রিবিউট করবেন হিন্দি বা প্যান ইন্ডিয়াতে। অবশ্যই জিদ্দা প্যান ইন্ডিয়া মার্কেটে বারবার সিনেমা রিলিজ করতে থাকবেন, এবং সেটার জন্য একটা আলাদা হ্যাটস অফ তো জিদ্দাকে, কারণ জিদ্দা বারবার এটা করতে চাইছেন, কারণ গোটা ইন্ডিয়া জুড়ে তার যে প্রশস্তিটা বা তার যে কী বলবো, মানে তার যে রাজত্বটা সেটা তিনি করতে চাইছেন বা বড় করতে চাইছেন। সেই মার্কেটটা অবশ্যই খুব ভালো, কারণ একবার যদি প্যান ইন্ডিয়া ক্লিক করে যায় তাহলে
কোটি টাকার বক্স অফিস কালেকশনও বাংলা ইন্ডাস্ট্রি দেখতে পারে যদি ক্লিক করে যায় বা ভালো ছবি হয়। আস্তে 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 করতে করতে প্রথম দিনই তো আর এটা হবে না। এটা দেবদা হোক বা জিদ্দা হোক প্রত্যেকেই এই কথাটা বলেছেন। কিন্তু আবারও এখানে বলছি, প্রথম দিনই যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশে যবে প্রথম থেকেই রিলিজ করা হয়েছে তবে থেকেই কিন্তু সেই সাইনটা করেছে, কালেকশনটা করেছে। কেন? কারণ ওদের ভাষা বাংলা, আমার ভাষা বাংলা, বা আমার ওয়েস্ট বেঙ্গলের ভাষা বাংলা, বা পশ্চিমবাংলার ভাষা বাংলা। যেহেতু বাংলা ভাষার ছবি সেহেতু কিন্তু তাদের কানেক্ট করার জায়গাটা অনেক বেশি এবং তারা কিন্তু অনেক বেশি করে সেই ছবিটাকে অ্যাপ্রিসিয়েট করছে বা দেখছে। এবার এখানে একটা বড় জায়গা রয়েছে যে বাংলাদেশ থেকে শুধু ক্রিয়েটার আনলেই কি বাংলাদেশের ছবি রিলিজ হবে? তা নয়। আমি বলছি যে জিদ্দা তুমি চেষ্টা করো প্রত্যেকটা ছবি যাতে প্যান ইন্ডিয়া যেরকম রিলিজ পাচ্ছে তোমার যেন প্রত্যেকটা ছবি বাংলাদেশেও রিলিজ পায়। কারণ বাংলাদেশে যদি একবার রিলিজ পাওয়া শুরু করে তোমার প্রত্যেকটা ছবি, তাহলে সেই কালেকশনটা কিন্তু প্রত্যেকটা ছবির কালেকশনের মানে তোমার যে এখান থেকে যদি 3 কোটি টাকা কালেকশন করে, 1 কোটি টাকা কালেকশন করে, 2 কোটি টাকা কালেকশন করে, হোয়াট এভার যা কালেকশনই করুক না কেন ওয়েস্ট বেঙ্গল থেকে, আর প্যান ইন্ডিয়া থেকে যদি যা কালেকশনই করুক না কেন, তার সাথে কিন্তু প্রত্যেকবার যদি একই দিনে রিলিজ করতে পারো তাহলে প্রায় 4 কোটি টাকা এক্সট্রা কালেকশন জুড়ে যাবে। আর যদি একই দিনে রিলিজ না করতে পারো তাহলে কিন্তু মোটামুটি তারপরেও বলছি 1 থেকে 2 কোটি টাকা এক্সট্রা কালেকশন জুড়ে যাবে। ভাই 1 টাকা কেউ মার্কেট থেকে দেয় না, সেখানে 1 থেকে 1.5 কোটি টাকা 2 কোটি টাকা কালেকশন মুখের কথা নয় কিন্তু। তো সেইটা কিন্তু রিলিজ করাটা খুব জরুরি। এবং বাংলাদেশের মানুষ একটা জিনিস বোঝা যাচ্ছে যে তারা বাংলা ছবি দেখতে পছন্দ করে। তাই আমাদের হিপোক্রেট অডিয়েন্সের দিকে তাকিয়ে থেকে তো চিরকাল লাভ নেই। আমরা যারা লয়াল অডিয়েন্স তাদের কথা ভাবি যে হিপোক্রেট অডিয়েন্স ঠিক আছে, তাদের জন্য তো ছবি আছে, তাদের জন্য তো ছবি রিলিজ হচ্ছেই প্রতিদিন। কিন্তু যারা লয়াল অডিয়েন্স তাদের কথাও কিন্তু জিদ্দা এবার তুমি ভাবো। আর দিস ইজ আ রাইট টাইম। জিদ্দা তোমাকে কী করতে হবে, আমার মনে হয় তোমাকে কী করতে হবে সেটা আমি বলে দেওয়ার কেউ না, আমি সেটা যোগ্যও নই। আমার মনে হয় যেটা করলে আরও ভালো হবে সেটা হচ্ছে জিদ্দা বাংলাদেশে গিয়ে প্রত্যেকটা ছবির প্রমোশন বস 2 এর মতন করে করো। বস 2 যেরকম প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, ক্রিয়েটার থেকে শুরু করে বিশাল বড় করে প্রমোশন হয়েছিল, পত্রিকাতে ইন্টারভিউ দেওয়া, সেগুলো হয়েছিল বাংলাদেশের মার্কেটে। সেটা তোমাকে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তোমাকে করতে হবে হচ্ছে ভালো একটা ডিস্ট্রিবিউটার তোমার হাতে ধরে রাখতে হবে, যারা বাংলাদেশে তোমার প্রত্যেকটা ছবিকে রিলিজ দেবে, দায়িত্ব নিয়ে তারা রিলিজ দেবে। এরকম একটা ডিস্ট্রিবিউটার তোমার দরকার, যেটা তোমার এএফএম প্যান ইন্ডিয়াতে দিচ্ছে ঠিক সেরকম এরকম একটা ডিস্ট্রিবিউটার বাংলাদেশে। আমি গোটা টলিউডকেও বলবো যে তারাও যেন প্রত্যেকটা বাংলা ছবিকে বাংলাদেশে রিলিজ দেওয়ার প্ল্যান করে। কারণ যেখানে লয়াল বাংলা ছবির দর্শক রয়েছে সেখান থেকে একটা হিউজ কালেকশন আসতে পারছে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে তো অক্সিজেন পাবে রে বাবা। আমাদের সুপারস্টারদের তো সার্ভাইভ করার ইস্যুটা তৈরি হবে না। আমাদের এখানে সুপারস্টাররা বাঁচবে কী করে সেই চিন্তায় এসে দাঁড়াচ্ছে এখন। কারণ সুপারস্টার বলে আর কিছু থাকছে না আমাদের এখানে, কারণ আমাদের কমার্শিয়াল ছবি তৈরি হওয়াই বন্ধ হয়ে গেছে আমাদের এখানকার হিপোক্রেট দর্শকের জন্য। তো সেইটা তো বাংলাদেশ বাঁচিয়ে দিতে পারে আমাদেরকে। এখন দেখো দুটো দেশেরই যখন মানে এটাই তো প্রতিবেশী দেশের মজা। তাহলে মানে আমাদের যখন সমস্যা হবে তারা তখন হেল্প করবে। সিনেমা ইন্ডাস্ট্রির কথাতেই আমি বলছি, বাকি পলিটিক্যাল বা বাকি সমস্ত সিনারিও বাদ দিয়ে বলছি যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির যখন অসুবিধা হবে তারা তখন হেল্প করবে, যখন তাদের সিনেমা ইন্ডাস্ট্রির অসুবিধা হবে তখন আমরা তখন হেল্প করবো। এটা এইভাবেই তো মেলবন্ধন তৈরি হয়। তো আমার মনে হয় সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। এবার বাংলাদেশকে টেকেন ফর গ্রান্টেড নিলে এর পরবর্তীকালে এটা কিন্তু ভুল হবে, আমি এটাই বলে দিলাম। কারণ মানুষের বক্স অফিস দেখার পরেও যদি জিদ্দা বাংলাদেশকে টেকেন ফর গ্রান্টেড নেয়, বা জিদ্দা কেন যে কোনো কেউ যদি নেয়, তাহলে কিন্তু সেটা সব থেকে বড় ভুল হবে। আমার এটা মনে হয়। আমার মনে হয় যে ভালো ডিস্ট্রিবিউটার ধরে, ভালো ডিস্ট্রিবিউটার করে, ভালো ইন্টারভিউ করে, ভালো প্রমোশন করে যদি বাংলাদেশে রিলিজ করা যায়, তাহলে বাংলাদেশ মার্কেট থেকে 3 থেকে 4 কোটি টাকা ইজি টু ইজি জিদ্দা কামাতে পারে। হ্যাঁ, জিদ্দাই একমাত্র যে পারে, এটা সত্যি কথা। বাকি বাংলা ছবিকে হয়তো একটা বুস্ট এনে দেবে বাংলাদেশের বক্স অফিস, হয়তো 30 লাখ, 40 লাখ, 50 লাখ বা 10 লাখ কালেকশন, সেটা ছবির মেরিটের ওপরে বা ছবির ওপরে ডিপেন্ড করছে ছবিটা কেমন। অঙ্কুশের ছবি হয়তো 30 লাখ কালেকশন করে আনলো গিয়ে, সোহমের ছবি হয়তো গিয়ে 25 লাখ কালেকশন করে নিয়ে আসলো। এরকম একটা কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে স্টেডি কালেকশন কিন্তু আসতে থাকবে, ঠিক আছে, যেটা কোনো অংশেই কম না, অঙ্কুশের ছবি ওয়াইজ কম না। দেবের ছবি হয়তো গিয়ে সেখানে যদি জিদ্দা 3 কোটি টাকা কালেকশন করে, দেবের ছবি তো বাংলাদেশে একটু কম চলে বাংলাদেশের ইয়েতে, সেখানে যদি দেবদার ছবি যায়, দেবদার ছবি হয়তো গিয়ে সেখানে দেখা গেল 2 কোটি টাকার কালেকশন করে নিয়ে এলো, জিদ্দার ছবি যদি 3 কোটি টাকা করে। তো এরকম প্রত্যেকটা সুপারস্টারের তো একটা নিজস্ব রেঞ্জ আছে, সেই রেঞ্জ অনুযায়ী কালেকশন করে নিয়ে এলো। কিন্তু এটাকে যদি টেকেন ফর গ্রান্টেড নাও এখন, মানে এখন যদি এটাকে বলে যে না বাংলাদেশের রিলিজটা তো ঠিক আছে, আমাদের এখানে রিলিজ হোক, তাহলে কিন্তু এটা কিন্তু খুব বাজেভাবে ব্যাকফায়ার করবে। কারণ বাংলাদেশের অডিয়েন্স কিন্তু লয়াল, তারা কিন্তু আমাদের এখানকার বাংলা ছবি দেখতে পছন্দ করছে, তাদের কিন্তু নাকশিট কোনো ব্যাপার নেই। যেরকম আমাদের সুরঙ্গ বা প্রিয়তমা বা কোনো ছবি দেখতে নাকশিট কোনো ব্যাপার নেই, ঠিক সেরকমভাবে তাদেরও কিন্তু নেই। এটা আমরা বুঝতে পেরে গেলাম এবং তারা খুব আনন্দ সহকারে উদযাপন করে সেই ছবিগুলিকে দেখছে। তাই তাদেরকে কিন্তু টেকেন ফর গ্রান্টেড নেওয়া উচিত হবে না।
তাদের কাছে যাও, তাদেরকে প্রমোট করো তাদের কাছে গিয়ে, এবং তাদের কাছে ছবিটা পৌঁছে দাও এবং তারা যেন ছবিটা টিকিট কেটে দেখে। এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্যান ইন্ডিয়া বক্স অফিস কালেকশন আসছে, খুব ভালো কথা, ভালো কালেকশন আসছে, কিন্তু বাংলাদেশটাকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমাদের ছবির কালেকশন, প্রত্যেকটা বাংলা ছবির কালেকশন আবারও আগের মতন গিয়ে যেটা 6 কোটিতে আটকে যাচ্ছে সেটা 10 কোটি হতে পারে, যেটা 3 কোটিতে আটকে যাচ্ছে সেটা 5 কোটি হতে পারে, এগুলো কিন্তু হতে পারে। তো সেই অপরচুনিটি বা বেটার অপরচুনিটির জন্যই কিন্তু বাংলাদেশের কথা বললাম। এর আগেও অনেকবার জিদ্দাকে আমি যখনই সামনাসামনি দেখা হয়েছে বা যখনই হয়েছে তখনই বলেছি, জিদ্দা তুমি বাংলাদেশে রিলিজ করো, বাংলাদেশে কিন্তু হিউজ অডিয়েন্স। এটা আমরা বুঝে গেলাম যে এরকম একটা নন ফেস্টিভ্যাল টাইমে এসে এত কিছু হয়ে, এত কিছু নানান সমস্যার মধ্যে এত দিন বাদে রিলিজ করেও বাংলাদেশ মার্কেট থেকে মানুষ কি বক্স অফিস কালেকশনটা করছে। তাহলে একবার ডু ইউ ইম্যাজিন যে যদি কোনোভাবে চেঙ্গিজ একদম ডে মানে 21 এপ্রিলই যদি রিলিজ করতো, তাহলে 5 কোটি টাকা হয়তো বাংলাদেশ মার্কেট থেকেই নিয়ে আসতে পারতো। আর এখান থেকে প্রায় 6 কোটি টাকার কালেকশন, বুঝতে পারছো, 11 কোটি টাকার কালেকশন, টোটাল মিলিয়ে 11 কোটি টাকার কালেকশন, 11-12 কোটি টাকার কালেকশন, বুঝতে পারছো। তাহলে প্রজাপতির অংশে তো কোনো অংশে কম হতো না, সেটাই দরকার ছিল, বাট সেটা হচ্ছে না। সেটা হওয়ার জন্য কিন্তু বাংলাদেশ মার্কেটটা দরকার, এবং একই দিনে রিলিজ করাটা আরও বেশি করে দরকার। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।